আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। এখানে তোমরা একটি নিউজ বা আর্টিকেল দেখতে পাচ্ছ। মাঝপথে আটকে গেছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন। ষান্মাসিক মূল্যায়নের বিষয়ে যে তথ্য জানিয়েছে মাউসি, এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে চলো আমরা আর দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাই। কোটা সংস্কার আন্দোলনের কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। একই সাথে বন্ধ রয়েছে নতুন শিক্ষাক্রমে শুরু হওয়া চলতি শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নও। গত ৩ জুলাই থেকে শুরু হয়ে ৩ আগস্ট এই মূল্যায়ন শেষ হওয়ার কথা ছিল। মাঝপথে থেমে যাওয়া মূল্যায়নের বিষয়ে জানতে চাইলে মাউসির পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় এখনও ছুটি চলছে, সেহেতু আপাতত কোনো মূল্যায়ন গ্রহণ সম্ভব হচ্ছে না। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসির মাধ্যমিক শাখার মহাপরিচালক সৈয়দ জাফর আলী জানান, আপাতত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় আমরা মূল্যায়ন পরীক্ষাগুলো গ্রহণ করতে পারছি না। বিদ্যালয়গুলো খোলার পর এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনের কারণে গত 16 জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধের ঘোষণা দেয় মন্ত্রণালয়। এরপর একে একে বন্ধের ঘোষণা আসে দেশের সবগুলো উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকেও। সবশেষ গত বুধবার 24 জুলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। সো এই ছিল আমাদের এখনকার আপডেট থেকে আমরা যে বিষয়টা জানতে পারলাম, তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে পড়াশোনা করছো, তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের ব্যাপারে মাউসির কাছে জানতে চাওয়া হয়েছে। সো সেখান থেকে তারা জানিয়েছেন যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, অর্থাৎ ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এখন আগামী রবিবার দেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়গুলো খুলছে। এখন প্রাথমিক বিদ্যালয় খোলার পর পর্যবেক্ষণ করা হবে যে কোথাও কোনো সমস্যা হচ্ছে কি না। প্রাথমিক বিদ্যালয় খোলার ক্ষেত্রেও কিছু কিছু এলাকায় কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধই থাকছে। সো পর্যবেক্ষণ করার পর যদি ইতিবাচক মনে হয় তাহলে সবগুলো এলাকার অর্থাৎ যে এলাকাগুলো বন্ধ আছে সেগুলো খুলে দেওয়া হবে। তারপর আবারও পর্যবেক্ষণ করা হবে, যদি দেখা যায় দেশের সকল প্রাথমিক বিদ্যালয়গুলো ঠিকঠাকভাবে চলছে, শিক্ষার্থীদের কোনো অসুবিধা হচ্ছে না, সেই ক্ষেত্রে ধীরে ধীরে মাধ্যমিক বিদ্যালয় খুলে দেওয়া হবে। তখন বিদ্যালয় খোলার ঘোষণা আসার পর তোমরা জানতে পারবে যে তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের কি হবে, এই বিষয়েও সিদ্ধান্ত জানানো হবে। সো আশা করি তোমরা ধারণা পেয়েছো যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের ব্যাপারে সঠিক যথাযথ সিদ্ধান্তটা কখন আসতে পারে। ঠিক আছে, সো দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।